চাঁদাবাজির নাটক সাজিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জানে আলম অপুকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইশফাক হোসেনের বিরুদ্ধে। সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন অপুর স্ত্রী আনিসা। পূর্বে অপুর বিরুদ্ধে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই দাবি করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ফাঁসানো হয়েছে তাকে। জানান, 31 জুলাই মধ্যরাত থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় জোরপূর্বক জবানবন্দি নেওয়ারও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অপুর স্ত্রী। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না।